মঙ্গলবার দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার ওয়াসার গ্রাহকরা প্রধান কার্যালয়ের সামনে এসে জড়ো হন। রমজান ও গরমের মধ্যে পানি সরবরাহ না পাওয়ায় ওয়াসার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন। এই সময় উঠে আসে ওয়াসার নানা দুর্নীতি ও অনিয়ম। গ্রাহকরা অভিযোগ করেন কোনো এলাকায় সপ্তাহখানেক, আবার কোনো এলাকায় 2 সপ্তাহের উপরে পানি নেই, ফলে চরম ভোগান্তিতে নগরবাসী। যিনি দায়িত্ব রয়েছেন উনি কি করছেন? চট্টগ্রামের মানুষ পানি পাচ্ছে না, হাহাকার চলছে। গোসল করা, রজু বানায়, মসজিদে যাওয়া আমাদের একটা বিরাট সংকট না। এখন গত 2 দিন আগে আমাদের পাড়ার একজন মুরব্বী মারা গেল। আমরা এই পরিমাণ পানি নেই যে আমাদের ওখানে পানি মুখদারকে লাশে গোসল করাবে। আমরা পানি পাই না, কিন্তু ওয়াসার কর্তৃপক্ষ গাড়ি পুরাই বিভিন্ন রেস্টুরেন্টে পানি বিক্রি করতেছে। পরে একটি প্রতিনিধি দল ব্যবস্থাপনা পরিচালকের কাছে গিয়ে স্মারকলিপি দেন। এই সময় এমডি আজকের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়ে সাগরিকা এলাকায় ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সমস্যা তৈরির কথা জানান। আমরা আশা করছি যে আজকে সন্ধ্যার মধ্যে হয়তো আমরা এই লাইনটি আবার পুনরায় চালু করতে পারবো। পুনরায় চালু করতে পারলে পানি সরবরাহ পরিস্থিতি হয়তো ইনশাআল্লাহ ধীরে ধীরে উন্নতি হবে। এর আগে গত 17 ফেব্রুয়ারি সিডিএর খাল খনন প্রকল্পের কাজ চলাকালে অক্সিজেন কুয়াই সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার আরেকটি প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়ও 1 সপ্তাহ পানি সংকটে ভুগতে হয়েছিল বাসিন্দাদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।